হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফিল্ম টক স্টুডিও। সবার জন্য একটা গুড নিউজ, বিশেষ করে সাকিবিয়ানদের জন্য একটা গুড নিউজ। সেটা হচ্ছে শাকিব খান ইজ দ্য নিউ ওনার অফ ঢাকা টিম ইন বিপিএল। হ্যাঁ, এটাই সত্য যে শাকিব খান এখন কর্পোরেট বিজনেসের পাশাপাশি তিনি ঢুকে গেছেন, এন্ট্রি নিয়েছেন বিপিএলে, মানে ক্রিকেট অঙ্গনে, ক্রীড়া অঙ্গনে। তিনি এখন বিপিএলের ঢাকা টিম যে রয়েছে, ঢাকা ফ্রাঞ্চাইজির যে দুর্দান্ত ঢাকা নামের যে টিম, সেই টিমের ওনার হচ্ছে শাকিব খানের কোম্পানি রিমার্ক অ্যান্ড হারল্যান্ড, অর্থাৎ শাকিব খান নিজেই। শাকিব খান ফিল্ম ক্যারিয়ারের পাশাপাশি তিনি কিছুদিন আগে শুরু করেছিলেন কর্পোরেট বিজনেস। কর্পোরেট দুনিয়ায় তাকে স্বাগতম জানানো হয়েছে খুব ভালোভাবে, এবং তিনি প্রায় সফলতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। তার একটা কোম্পানি এত সহজে, এত দ্রুততম সময়ে গ্রো করেছে, যেটা আসলে অন্যান্য অনেক শিল্পপতির কাছে আউট অফ থিঙ্কিং আর কি, তাদের চিন্তাধারার বাইরে, যে এত দ্রুত কিভাবে একটা কোম্পানি দাঁড় করানো যায়। তারপরে এখন তিনি আবার ঢুকে গেছেন ক্রিকেট অঙ্গনে। তিনি এখন একটা টিমের মালিক। এইটা বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে শাকিব খানের সাথে মোটামুটি সাইনিং মানি সহ সব ধরনের চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু এটা নাম পরিবর্তন করে অফিসিয়ালি ঘোষণা আসবে। শাকিব খান সহ তারা অফিসিয়ালি একটা ঘোষণা দিবে। এই যে দুর্দান্ত ঢাকা নামের যে টিম, ঢাকা ফ্রাঞ্চাইজির যে ঢাকা টিমটা, এই টিমটা এর আগে বিভিন্ন নামে এক একটা বিপিএলের আসরে তারা হাজির হয়েছেন। এবারও নাম পরিবর্তন হবে। দুর্দান্ত ঢাকা ছিল লাস্ট নাম, যেটা লাস্টবার বিপিএলে তারা অংশগ্রহণ করে, দুর্দান্ত ঢাকা এই নামে। তো এই নামটা পরিবর্তন হয়ে নতুন একটি নাম আসবে। তো শাকিব খানের এই কোম্পানি বা শাকিব খান কি নাম দেয় তার নিজস্ব এই টিমের, সেইটাই দেখার পালা। আপনারা আইপিএলের দিকে তাকাইলে দেখতে পারবেন যে শাহরুখ খান, প্রীতি সহ অনেকেই রয়েছেন, অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা আসলে এইসব ক্রিকেট টিমের বা বিভিন্ন দলের সাথে জড়িত। তাদের নিজস্ব দল রয়েছে বা শেয়ারে দল রয়েছে, এরকম দলের সাথে তারা জড়িত, তারা এগুলোতে বিজনেস করে। তো এইবার আমাদের বাংলাদেশে আসলে এরকম কোনো অভিনেতা বা অভিনেত্রী নাই যারা আসলে বিপিএলে কোনো দলের সাথে যুক্ত থাকবে, কোনো ক্লাবের সাথে বা কোনো দলের সাথে যুক্ত থাকবে, এরকম আমার জানা মতে নাই। কিন্তু এইবার শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার, সবচেয়ে বড় সুপারস্টার, তিনি ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেছেন ঢাকা টিমে। কিন্তু আমি যতটুকু জানি আর কি, আমার ক্রিকেট জ্ঞান খুবই কম, কারণ আমি ক্রিকেট দেখিও না বেশি একটা, আর ক্রিকেট নিয়ে কথাও বলি না, ক্রিকেট এই জ্ঞান অর্জন করারও চেষ্টা করি না। যদিও ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে যে ঢাকা টিমে বেশিরভাগ সময়ে আমার মনে হয় যে সাকিব আল হাসান খেলে থাকেন, সাকিব আল হাসান অধিনায়কত্ব করেন বা তিনি খেলে থাকেন। এইবার যদি সেটা হয় তাহলে সাকিব আল হাসান এবং শাকিব খান দুইজন আবারও এক হয়ে যাবেন। দেখেন, রিমার্ক অ্যান্ড হারল্যান্ড এই কোম্পানির ডিরেক্টর, এই কোম্পানির ওনার হচ্ছে শাকিব খান, আবার এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে কে? সাকিব আল হাসান। এবার ঢাকা টিমের চেয়ারম্যান বা ঢাকা টিমের ওনার হচ্ছে শাকিব খান, এই টিমের ক্যাপ্টেন থেকে থাকবে সাকিব আল হাসান, এরকমটা। তো দুর্দান্ত একটা কম্বিনেশন ভাই, দুর্দান্ত একটা ডুও শাকিব খান এবং সাকিব আল হাসানের, এইটা দেখার পালা। অনেকে আবার বলতেছে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে নাফিসা কামাল রয়েছে, তাকে টেক্কা দেওয়ার মতো যোগ্য একজন লোক এখন পাওয়া গেছে, এখন বিপিএলে প্রবেশ করেছে। বিপিএলের আসর আগের চেয়েও আরও জাঁকজমক হবে বলে আমরা আশা করি, কারণ শাকিব খান যেখানে পা রাখেন সেটাই আসলে অনেক জাঁকজমকপূর্ণ হয়ে যায়, সেইটা নিয়েই আলোচনা অনেক বেশি হয়ে যায়। তো এই বিপিএল নিয়েও আলোচনা অনেক বেশি হবে, আগ্রহ অনেকের বেশি থাকবে, সাকিবিয়ানদের আগ্রহ তো থাকবেই, কারণ আমরা সাকিবিয়ানরা অল টাইম শাকিব খান যেখানে আমরা আছি সেখানে। তো এই আগামী বিপিএলে আমরা ঢাকা ফ্রাঞ্চাইজিকেই সাপোর্ট করব, শাকিব খানের এই টিমটাকে সাপোর্ট করব। তো সব সাকিবিয়ানরা রেডি হয়ে যান এবং আপনারা ঢাকা টিমকে সাপোর্ট করার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। তো অফিসিয়াল ঘোষণা আসার অপেক্ষায় আমরা সাকিবিয়ানরা সহ আরও ক্রিকেট আঙ্গনের যারা রয়েছে, ক্রিকেট আঙ্গনের যত পেজ রয়েছে, ক্রিকেট প্রেমী বা ক্রীড়া অঙ্গনের যত পেজ রয়েছে, সবার মধ্যেই কিন্তু এখন শাকিব খান নামটা ছড়িয়ে গেছে, সব জায়গায় শুধু শাকিব খান আলোচিত হচ্ছেন। তো এটা খুবই ভালো দিক। আসলে এইসব ক্রীড়া প্রতিষ্ঠানে বা ক্রীড়া অঙ্গনে ভালো ভালো লোক আসা দরকার, যারা টাকা খরচ করবে ভালো কাজের জন্য, ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য, এরকম। তো এবার আমরা দেখা যাক বিপিএলে কেমন কি হয়। তো এই পর্যন্ত অপেক্ষা করেন।